Welcome all to our channel Educate Academy. আজকে আমরা আলোচনা করব দি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাত নর্থ 24 পরগনা ওয়েস্ট বেঙ্গল। এটি একটি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলার একটি স্টেট ইউনিভার্সিটি, যার কিছু রিক্রুটমেন্টের কিছু নোটিশ বেরিয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা দেখব আজকে। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এটা হচ্ছে নতুন অফিসিয়াল ওয়েবসাইট, যের মধ্যে নোটিশটা আপনারা পাবেন না। আপনারা নোটিশটা যদি পেতে চান তাহলে এই সাইটটা যেতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পুরনো সাইট, ঠিক আছে। এটা আগে সাইট ছিল, যেটাকে এখন এটাও আছে এবং তারপরে এটাকে নতুন করে করা হয়েছে। সুতরাং এই পুরনো সাইটে যাবেন। পুরনো সাইটটা আপনারা যখন কিভাবে সার্চ করবেন সেটা উপরে দেখুন লেখা আছে, ঠিক আছে, WBSU registration.org, ঠিক আছে। এই সাইটে যাবেন, এই সাইটে গিয়ে স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পরে দেখবেন রিক্রুটমেন্ট বলে যে অপশন আছে, এখানে অ্যাডমিশন, ফেলোশিপ, ইভেন্ট, সার্কুলার, রিক্রুটমেন্ট, টেন্ডার, ঠিক আছে। রিক্রুটমেন্ট বলে যে অপশনটা আছে দেখবেন প্রথমেই একটা এখানে নোটিশ দেখা যাচ্ছে, নোটিশ ফর, ঠিক আছে। এখানে যখন ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাডভার্টাইজ ফর এঙ্গেজমেন্ট অফ দি ফিল্ড ইনভেস্টিগেটর অর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট for a DBT funded project in the Department of Botany WBSU, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট অফ বোটানি রয়েছে তারা একটা কি করছে, একটি প্রজেক্ট করছে ডিবিটি ফান্ডেড, ঠিক আছে। ডিবিটি ফান্ড মানে কি? ডিবিটি ফান্ড মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ঠিক আছে। তারা একটা প্রজেক্ট করছে। সেই প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে demonstration of established bio-restoration technology for ecological restoration of degraded mangrove ecosystem in Indian Sundarbans through site-specific approach across differential regression gradients। মানে খুব একটা বড় একটা প্রজেক্ট, টাইটেলটাও বড় যেমন কাজটাও বড়। এটা হচ্ছে ইকোলজিক্যাল কিছু রেস্টোরেশনের সম্পর্কে, যেখানে সুন্দরবনের বিভিন্ন যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে বা ম্যানগ্রোভ গাছ রয়েছে সেগুলোর উপরেই কি করে সেগুলোকে বাড়ানো যায় এবং আমাদের প্রকৃতিকে আরো কি করে বাঁচানো যায় তার উপরেই একটি বিষয়ের উপরে এটি আলোচনা হবে, মানে প্রজেক্টটা করা হবে। মোটামুটি প্রজেক্টটার জন্য আপনাদের যে কোয়ালিফিকেশনসটা থাকা উচিত সেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। এই দেখুন এখানে লেখা আছে কোয়ালিফিকেশন কি থাকতে হবে আপনাদের? বিএসসি থাকতে হবে বা প্রেফারেবলি যদি এমএসসি থাকে ইন বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি আর এনি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স, অর্থাৎ লাইফ সায়েন্সের যে কোনো স্পেসিফিকেশন বা যে কোনো স্পেশালাইজেশন হলেও হবে। তাছাড়া আপনার যদি বিএসসি থাকে বায়োকেমিস্ট্রিতে বা এমএসসি থাকে তাহলে আপনি এর জন্য কোয়ালিফাই, ঠিক আছে। এছাড়া যদি আপনার ইয়ে থাকে, পিএইচডি থাকে, তাহলে অবশ্যই দেখুন এখানে ডিজারেবল বলছে যেটা আছে, যদি ইন্টারেস্ট ইন ক্যারিং আউট পিএইচডি, যদি পিএইচডি থাকে তাহলে অবশ্যই আপনি আগে সুযোগ পাবেন এই প্রজেক্টটা করার জন্য, ঠিক আছে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভালো একটি সুযোগ রয়েছে। এখানে যে মাইনেটা ওরা দেবে, অর্থাৎ ইউনিভার্সিটি যে মাইনেটা দেবে সেটা হচ্ছে মোটামুটি 20,000 পার মান দেবে, প্লাস 24% এইচআরএ, ঠিক আছে। হাউস রেন্ট অ্যালাউন্স দেবে, অর্থাৎ আপনি যদি বাইরের কোনো স্টেটে থাকেন বা আপনি যদি অন্যান্য কোনো স্টেটে থাকেন যেখান থেকে আপনি এখানে আসবেন, অর্থাৎ ইউনিভার্সিটির আশেপাশে কোথাও হয়তো ভাড়া থেকে এখানকার যিনি প্রজেক্টটা চালাচ্ছেন, ঠিক আছে, ডক্টর কৃষ্ণ রয়, ঠিক আছে, কৃষ্ণা রয়, সে তার সাথে যদি প্রজেক্টটা করতে চান, ধরুন আপনি ইউনিভার্সিটির আশেপাশে থাকতে চাইছেন, সেক্ষেত্রে আপনার যে ঘরের যে ভাড়া রয়েছে, ঠিক আছে, সেগুলোও কিন্তু আপনার এটা দেবে, অর্থাৎ টোটাল যে মান্থলি যে স্যালারি রয়েছে তার 24% কিন্তু আপনাকে এইচআরএ দেওয়া হবে রেন্ট হিসেবে, ঠিক আছে। সুতরাং ভালো একটি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য। এটা মোটামুটি একটা টেম্পোরারি পজিশন, ঠিক আছে। এটা মোটামুটি টেম্পোরারি পজিশন, ঠিক আছে। এটার জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন দেখুন লেখা আছে এখানে। এখানে দেখুন লেখা আছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু send their applications for the above post through ডক্টর কৃষ্ণ রয়। এখানে একটা মেল নাম্বার দেওয়া আছে, এটাকে মেল করবেন এবং অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার পরে আপনি কবের মধ্যে পাঠাতে হবে? এটা 17 তারিখের মধ্যে পাঠাতে হবে, ঠিক আছে। 17 তারিখ 5টার মধ্যে আপনি পাঠিয়ে দেবেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ওরা শর্টলিস্ট করবে, ঠিক আছে। শর্টলিস্ট করার পরে আপনাকে মেলে বা ফোন নাম্বার এটা জানিয়ে দেওয়া হবে এবং অনলাইন ইন্টারভিউ হবে। কবে অনলাইন ইন্টারভিউ হবে? সেটা হচ্ছে 18 তারিখ, অর্থাৎ 17 তারিখ জমা দেওয়ার পরে, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে তারপরে আপনার ওরা 18 তারিখের আগেই, অর্থাৎ 17 তারিখের অত রাত্রের মধ্যে আপনাকে মেল বা ফোন জানিয়ে দেওয়া হবে যে আপনি শর্টলিস্টে রয়েছেন, সেই অনুযায়ী 18 তারিখে আপনার ইন্টারভিউটা হবে। সুতরাং খুব ভালো একটি সুযোগ রয়েছে, যারা এটা করতে চায়, মানে ভালো রয়েছে এবং তারা এটা করতেই পারে, ঠিক আছে।
ধন্যবাদ। আজকের ভিডিওটা এই অবধি ছিল। ঠিক আছে, খুব শর্ট ইনফরমেশন। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরকম যে কোনো ইনফরমেশন রিগার্ডিং টু অ্যাডমিশন, রিক্রুটমেন্ট আর অনলাইন যে কোনো টেকনিক্যাল হেল্পের জন্য আমরা সাহায্য করে থাকি আপনাদের। সুতরাং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে যে কোনো ধরনের আপডেট আমরা যখনই আপডেট করি তখনই আপনারা পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।